আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে। এই নাস্তাটা খেতে হবে অনেক বেশি টেস্টি। যাকে খাওয়াবেন সে আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার মধ্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি। একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে। আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিট ডোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বলবো সকাল বিকেলের নাস্তায় অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব। আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি মিক্সিং বোলের একটা সাইড করে নিচ্ছি। তারপর এই মিক্সিং বোলটার সাইডে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স।
তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। দেখতেই পাচ্ছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব। তারপর একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে আমি বল শেপ দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব। তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব। নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিব। তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে। বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, আমি দুই বেজে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন।
আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে নতুন ধরনের একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনি আগে কখনো বানাননি। কাঁচা আলুর এই নতুন নাস্তাটি আপনি একবার বানানো শিখে গেলে বাচ্চারা কিন্তু রোজই বায়না করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য। আর যে কোনো মেহমান আপ্যায়নে এই নাস্তাটি কিন্তু একদম ঝটপট বানিয়ে ফেলা যাবে। আর কাউকে খাওয়ালে তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু দিয়ে আজকের এই নতুন ধরনের মুচমুচে নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর 3টা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য প্রথমে আলুটার সাইডের অংশগুলো আর মাথার অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি আলুগুলোকে আমি কেটে নিব। এখন এই আলুগুলোর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আলু আমাদের মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি আলুর পিস বোর্ডের উপর নিয়ে একটি আলুর পিস বোর্ডের মধ্যে নিয়ে দুই পাশে 2টা কাঠি নিয়ে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে এই আলুটাকে আমি এক সাইড দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব আমাদের আলুটাকে একদম চিকন করে কেটে নিতে হবে, এতে করে নাস্তাটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একটি আলু একদম চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো আলু আমরা কেটে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি আলু আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। আলুগুলো এ পর্যায়ে কুচি করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ আলুটা কিন্তু আমাদের একদম কুচি করে ফেলা যাবে না। নিচের পাশটা যেন একটু লেগে থাকে, তার জন্য আমাদের এরকম 2টা কাঠি দিয়ে দিতে হবে। সম্পূর্ণ আলুটা কেটে যাবে না আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কুচি করে যাবে। দেখুন নাস্তার জন্য আমাদের আরো একটি আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো আলু আমরা কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমাদের নাস্তার জন্য কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন আলুগুলোকে আমি খুব ভালোভাবে 2বার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ সিরকা। এখন আলুগুলোকে আমি এই পানির মধ্যে খুব ভালোভাবে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব। তার জন্য এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এই ডিমটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা যেহেতু এখন রমজান মাস চলছে তাই ইফতার আয়োজনে কিন্তু আলু দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তাটি রাখতে পারেন। দেখবেন বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন। তারপর এই বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা স্বাদ অনুযায়ী। এখন একটা চামচের সাহায্যে এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছুকে আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে এদিকে দেখুন আমরা যে আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন খুব ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নিব। তারপরে এদিকে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো আলু আমাদের পানির মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন 1 থেকে 2 মিনিটের মতো ঘড়ি ধরে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আলুগুলোকে একদম বেশি সিদ্ধ করা যাবে না, ঘড়ি ধরে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা আলুগুলোকে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমাদের খুব ভালোভাবে পানি ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আলুগুলোর 2টি পাশ আমি একটু ঘুরিয়ে মাথাগুলোকে একটা টুথপিকের সাহায্যে আটকে দিব আর এরকম একটা রিংয়ের মতো তৈরি করে নিব।
দেখতেই পাচ্ছেন আমাদের একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন একইভাবে বাকি সবগুলোকে আমি এরকম রিংয়ের মতো তৈরি করে নিব। আলু দিয়ে এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলোকে আমি তৈরি করে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। এখন এখান থেকে আমি একটি পিস আমরা যে বেসনের মিশ্রণ তৈরি করেছি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিব। দেখুন নাস্তাটা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমরা বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিব। বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নাস্তাটি খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার কাউকে খাওয়ালে সে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবে না। বন্ধুরা আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বেসনের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি নাস্তা আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। ডিমের মধ্যে নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এদিকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর এটার মধ্যে আমি এই নাস্তাটাকে নিয়ে নিচ্ছি। এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে নাস্তাটাকে আমি খুব ভালোভাবে কোটিং করে নিব। দেখুন একটি নাস্তা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে কোটিং করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমের ব্যাটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন। তবে ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাগুলোকে কোটিং করলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন এই নাস্তাটা আমাদের খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো প্রথমে ডিমের বাটার মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমাদের তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো কিন্তু কোনোভাবে অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা খুব দ্রুত পড়ে যাবে আর আলুগুলোর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলো আপনাদের মাঝে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে অনেক টেস্টি। কাঁচা আলু আর ডিম দিয়ে তৈরি একদম মজাদার নতুন ধরনের একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ইফতারে নতুন ধরনের কিছু রাখতে চাইলে আজকের এই আলু দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের কাঁচা আলু দিয়ে নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।